আপনাদের মধ্যে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে মেসেজ করে বলেন যে ভাইয়া আপনি যে গেমটা খেলেন সেটা কিভাবে আমরা আমাদের মোবাইলে সেট আপ করে খেলবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আবারও ব্র্যান্ড নিউ একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে বাংলাদেশি ম্যাপ প্লাস বাংলাদেশি ফুল ট্রাফিক সেট করতে হয়। এই টপিকে আমরা অলরেডি অনেক ভিডিও আপলোড করেছি, তারপরও আপনারা হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার ভরাই ফেলছেন মেসেজ দিয়ে, অনেকেরই অনেক ধরনের সমস্যা হচ্ছে। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা সব সমস্যার সমাধান পেয়ে যাবেন। প্লাস আজকে একটি স্পিড ট্রাফিকের সাথে ETS 2 মতো গ্রাফিক্স মোড এপিকে শেয়ার করা হবে। তো এই OBP প্লাস এপিকে সেট আপ করার পর আপনারা অবশ্যই ETS 2 খেলার মতো একটা ফিল পাবেন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আমি বাড়তি কথা সাইডে রেখে কাজে চলে যাব। তো আমাদের কাছে এমন একটা ফোন আছে যেটাতে কখনোই বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেম খেলা হয়নি। তো এই ফোনটাতে আজকে আমরা সেট আপ করবো। ফার্স্ট অফ অল আমাদের গেমের কিছু প্রয়োজনীয় ফাইল ডাউনলোড করতে হবে। অ্যান্ড বলে রাখি, আপনাদের যদি আগে থেকে প্লে স্টোর থেকে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটি আপনাদের ফোনে ইনস্টল করা থাকে এখানে, তো অবশ্যই সেটাকে চেপে ধরে আনইনস্টল করে দিবেন, তা নাহলে কিন্তু হবে না। তো ফাইলগুলো ডাউনলোড করার জন্য আপনারা আমাদের যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওতে অবশ্যই লাইকটা করে দিবেন, রিকোয়েস্ট থাকবে। অ্যান্ড চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন, তাহলে আমরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। অলরাইট, তো ফাইল ডাউনলোড করার জন্য মোর অপশনে ক্লিক করব। এখানে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক পাবেন, এখানে ক্লিক করবেন। তার আগে অবশ্যই আপনারা টেলিগ্রাম অ্যাপসটি আপনাদের ফোনে ইনস্টল করে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। আর যদি আপনাদের কারো টেলিগ্রাম না থাকে তাহলে সরাসরি আপনারা এই সাইটটাতে ক্লিক করবেন, এই যে ওয়েবসাইট, এখানে ক্লিক করবেন। তো আমি রিকমেন্ড করবো আপনারা টেলিগ্রাম খুলে সেখানেই জয়েন হবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো টেলিগ্রাম আসার পর যদি আপনাদের এরকম জয়েন লেখা আসে অবশ্যই জয়েনে ক্লিক করে দিবেন। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন একটা পোস্ট করা আছে, এই যে এই ফটোটা দেখবেন 2 মিনিটে সেট আপ করুন বাংলাদেশি বাস গেম, ঠিক আছে? সবাই খেলতে পারবেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে। অ্যান্ড কোনো সমস্যার জন্য অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারবেন, তার জন্য এই যে লিঙ্ক, ঠিক আছে? তো আমরা ফাইল ডাউনলোড করব, এখানে একবার ক্লিক করব। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের এখানেই কিন্তু মানে টেলিগ্রামের ভিতরে এটা ওপেন করে নিচ্ছে। তো আমরা এভাবে ওপেন করব না, আমরা জাস্ট এই যে 3 ডট এখানে ক্লিক করব, ওপেন ইন এই জায়গায় ক্লিক করব, তাহলে কিন্তু এটা আমাদের ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন হবে। ওকে, সাইটটি ওপেন হওয়ার পর কিছু অ্যাড শো করতে পারে, অ্যাডগুলোকে এইভাবে ক্লোজ করতে হবে। অ্যান্ড স্ক্রল ডাউন করে নিচের দিকে যেতে হবে, একদম নিচে যাবেন, মাঝখানে এই যে পেয়ে যাবেন ডাউনলোড লিঙ্ক, অ্যান্ড ডাউনলোড করুন, এই জায়গায় ক্লিক করবেন একবার। আচ্ছা, আবারও অ্যাড চলে আসছে, অ্যাডগুলোকে আমরা ক্লোজ করে দিচ্ছি। এখানে একবার ক্লিক করে দিবেন, তারপর একটা অ্যাড দেখে নেবেন, তারপর ব্যাক করবেন অ্যান্ড ডাবল ক্লিক করবেন। তো আমাদের সামনে আরেকটা পেজ আসবে, এখানেও কিন্তু অ্যাড শো করতে পারে। আমরা তাড়াতাড়ি যাব নিচের দিকে, অ্যান্ড এখানে একবার ক্লিক করে দেবো। এগেইন একটা অ্যাড দেখে ব্যাক করে সাথে সাথে 2বার ক্লিক করব। তো এরপর আমরা আবারও নিচের দিকে আসব, এটা আমাদের ফাইনাল স্টেপ। তো এখানে দেখতে পাচ্ছেন 10 সেকেন্ড অপেক্ষা করতে হয়। তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করি। অ্যান্ড এখানে 4টা ডাউনলোড অপশন পাবেন। প্রথমে একবার এই প্রথমটাতে ক্লিক করবেন, অনেকের ফোনে সিরিয়াল বাই আসবে, তো সিরিয়াল বাই আপনার প্রথমটাতে একবার ক্লিক করবেন, ক্লিক করে অ্যাড দেখে নেবেন, আবারও একবার ক্লিক করবেন, ক্লিক করে এখানে একটা অ্যাড দেখে নেবেন, দেখার পর পরেরটাতে চেপে ধরবেন। আচ্ছা, এখানেও একটা অ্যাড দেখতে হবে, দেখে নেই আমরা। দেন এখানে চেপে ধরবো, ওপেন নিউ ট্যাবে ক্লিক করব, তারপর সেম ভাবে এটাতে অ্যাড দেখে নেব, ক্লিক করে অ্যাড দেখার পর আমরা ব্যাক করব, তারপর নিচেরটা চেপে ধরবো, এখানেও অ্যাড আসবে, আমরা অ্যাডটা দেখে নিয়ে গে অ্যান্ড তারপর আমরা চেপে ধরবো ওপেন নিউ ট্যাব। ওকে, আমাদের 2টা ট্যাব ওপেন হয়েছে, আমরা এখানে যাব। প্রথম হচ্ছে এই যেইটা এখানে দেখতে পাচ্ছেন, এই জায়গায় ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমি অলরেডি এটা ডাউনলোড করে নিয়েছি, আর ডাউনলোড করতে চাচ্ছি না। অ্যান্ড তারপর হচ্ছে এটাতে আপনারা এই জায়গায় ক্লিক করবেন, তারপর আরেকটা পেজ আসবে ডাউনলোড এনিওয়ে, জুম করে দেখবেন, এখানে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমি অলরেডি 2টা ফাইল ডাউনলোড করে রাখছি। এবার আমরা জাস্ট প্লে স্টোরে চলে যাব, এখানে ক্লিক করে সার্চ বারে ক্লিক করব, জেট আর্কাইভার নামে একটি ছোট্ট অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেব। তো আমাদের অ্যাপ্লিকেশনটি সরাসরি এখান থেকে ওপেন করে নিচ্ছি। অ্যান্ড এখানে যে পারমিশনগুলো হচ্ছে অবশ্যই ওকে অ্যান্ড অ্যালাউ করে দেবো। অ্যাক্সেস, এখান থেকে ব্যাক যাব, অ্যালাউ, ওকে। এখান থেকে অ্যান্ড্রয়েড ফোল্ডার যাব, ওই ফোল্ডারের ভিতর যাব। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের ওই ফোল্ডার কিন্তু ইজিলি এখানে ওপেন হচ্ছে, অনেকের এখানে কিন্তু ওই ফোল্ডার ওপেন হয় না। তো যাই হোক, সেটা দেখাই দিলাম। তো এবার আমরা আমাদের ফাইলগুলো, এই যে 2টা ফাইল, তো ফার্স্টে আমরা এপিকেটাকে ইনস্টল করব, একবার ক্লিক করব অ্যান্ড ইনস্টল। সেটিংসে ক্লিক করব, পারমিশনটা দিয়ে দেবো, কারণ এই অ্যাপস দিয়ে আমরা প্রথমবার ইনস্টল করতেছি। পারমিশন দেওয়ার পর ইনস্টল আসবে, এখানে ক্লিক করবেন। তো আমাদের এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেলে সরাসরি আপনি এখান থেকে একবার ওপেন করে নেবেন, অ্যান্ড পারমিশনটা অ্যালাউ করবেন। তারপর আরেকটা পারমিশন আসবে, এখানে অ্যালাউ অলে ক্লিক করবেন। এরপর আমাদের গেমের ভিতরে কিছু ম্যাপ থাকে, সেগুলো ডাউনলোড করে নেবে, তারপর এরকম আকারে চলে আসবে। তো আপনারা এবার জাস্ট এখান থেকে ব্যাক করবেন, একদম হোম স্ক্রিনে আসবেন। আমাদের গেমটা কিন্তু ইনস্টল হয়ে গেছে, এই যে। তো এখন আমরা আবারও ওই আগের অ্যাপসে যাব, জেট আর্কাইভার। এখানে আসার পর এই ফাইলটাকে চেপে ধরবো, এখান থেকে কপি করব, কাট করবেন না, কপি করবেন। পরবর্তীতে আপনারা এখান থেকে ডিলিট করতে পারবেন, সমস্যা নাই। আগে কপি করে এই জায়গায় ক্লিক করবেন, এখানে যেটাই লেখা থাক এই জায়গায় ক্লিক করবেন, ডিভাইস স্টোরেজ ক্লিক করবেন, অ্যান্ড্রয়েড ফোল্ডার, তারপর OBB ফোল্ডার, অ্যান্ড গেমের নামে একটা ফোল্ডার পাবেন, এটাতে যাবেন, এখানে এটাকে পেস্ট করে দিবেন। তো এতটুকু কাজ হয়ে গেলে আমাদের সেটআপ কমপ্লিট। এখন যদি আপনার স্টোরেজ কম থাকে তাহলে আপনি চাইলে এই 2টা ফাইল ডিলিট করে দিতে পারেন, তবে অবশ্যই ব্যাকআপ রাখবেন,
কারণ ভবিষ্যতে যদি আপনি আনইনস্টল করে ফেলেন তখন কিন্তু আবারও এগুলো ডাউনলোড করতে হবে। তো এবার আমরা চলে যাচ্ছি ব্যাক অ্যান্ড গেমটা প্লে করব। অলরাইট বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের গেমের লোগোটা কিন্তু একদম পরিবর্তন হয়ে গেছে। অ্যান্ড দেখতেই পাচ্ছেন শুরুতে কিন্তু আমরা একটা গোল্ডেন লাইনের বাস পেয়ে যাব। অ্যান্ড সবের মধ্যে ক্লিক করলে আপনারা এখানে আরও বাস পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এই বাসগুলো কিন্তু আপনারা এই এপিকেতে কিনতে পারবেন না, কারণ এটাতে আনলিমিটেড মানি দেওয়া নাই। তো গেমটা প্লে করার আগে আপনারা কিছু সেটিংস করে নেবেন। সেটিংস এখানে ক্লিক করবেন, এটাকে বাড়িয়ে দিবেন অ্যান্ড এখান থেকে এই জিনিসগুলো ঠিকঠাক করে নেবেন। জাস্ট আমি এইভাবে রাখি, আপনাদেরও দেখাইলাম, এইভাবে আপনারা রাখবেন, ঠিক আছে। তারপর আপনারা এখান থেকে যে কোনো একটা মোডে গেম প্লে করবেন, আপনারা সুন্দরভাবে স্মুথলি গেমটা খেলতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।